আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে নরম তুলতুলে ঝাল ডিম পিঠা রেসিপি। চলুন তাহলে দেখে নিই ডিম পিঠা রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে। আর আজকে আমি এই ডিম পিঠা তৈরি করে দেখাবো সিদ্ধ চাউল দিয়ে। সিদ্ধ চাউল দিয়ে ডিম পিঠা তৈরি করলে বা যে কোনো পিঠা তৈরি করলে নরম হয়, খেতে ভালো লাগে। আতপ চাউল দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা কিন্তু একটু শক্ত হয়, ভালো লাগে না খেতে। তারপর এখানে দেখুন প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ চালগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে দেখুন চালগুলো আমি কিন্তু খুব সুন্দর একদম ক্রিমের মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চাউলে কিন্তু কোনো রকম দানাযুক্ত থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তারপর এই যে দেখুন বেটারগুলো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন বেটারগুলো খুব সুন্দরভাবে বলে পড়ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? তো ডিম পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশি করে ধনেপাতা কুচি, বেশি করে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের রুচি মতো দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর দুটো ডিম। ডিম দুটো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এই তো দেখুন কাঁচামরিচের সাথে পেঁয়াজগুলোও কিন্তু ভালো করে ডলে মেখে নিচ্ছি। তারপর এখন আমি এই তো নিয়ে নিব ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই ডিম পিঠা দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধনেপাতাটা দিলে ডিম পিঠা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো এই যে দেখুন সবগুলো হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এই যে দেখুন ব্লেন্ডার করে নেওয়া বেটারের উপরে আমি আগে থেকে মেখে নেওয়া পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে নিলাম। ডিম পিঠা তৈরি করার সময় চেষ্টা করবেন ডিম আগে থেকে নামিয়ে বাইরে রেখে দিতে, তাহলে কিন্তু ডিম পিঠাটা সব থেকে বেশি ভালো হবে। তো এই যে দেখুন একটা ডিম দেওয়ার পর এখন আমি আরেকটি ডিম দিয়ে নিলাম। তো এই যে দেখুন সবগুলো এখন হাতের সাহায্যে খুব ভালো করে আমি একটু মেখে নিব। এই কাজটা কিন্তু একটু সময় লাগিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে আপনি হাত দিয়ে পাঞ্চ করে নেবেন ততই কিন্তু ভালো হবে। এখন আমি অল্প একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে নিলাম বেটারের উপরে। আর বেটারটা কিন্তু আমি বেশি একটা ঘনও করব না, আবার বেশি একটা পাতলাও করব না। একদম ডিম পিঠার জন্য পারফেক্ট একটা বেটার তৈরি করে নিব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পারফেক্ট বেটারটা কিন্তু আমার তৈরি করা প্রায় হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন পিঠার বেটারটা কিন্তু একেবারে পাতলাও হয়নি, আবার একেবারে ঘনও হয়নি। চলুন তাহলে এখন আমরা পিঠা তৈরি করতে চলে যাই। তো ডিম পিঠা ভাজার জন্য আমি কিন্তু চুলায় আগে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। তেলটা আলহামদুলিল্লাহ গরম হয়ে গেছে। তারপর একটু দেখুন বিসমিল্লার নাম নিয়ে আমি তেলের উপরে পিঠা ভাজার জন্য বেটার দিয়ে নিলাম পরিমাণ মতো। আর দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছিল। তো এই যে দেখুন ধীরে ধীরে একটা ডিম পিঠা কিন্তু ফুলে একদম উপরের দিকে উঠছে। পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি পিঠা না ফুলে তাহলে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না। এখন পিঠার এক পাশ একটু উল্টিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ। তারপর একটু আমি হাতে দেখুন একটা সাসলিকের কাঠি নিয়েছি। আর এই সাসলিকের কাঠি দিয়ে আমি পিঠাটা চেক করে দেখছিলাম যে ডিম পিঠার ভিতরটা কাঁচা আছে কিনা। দেখলাম যে না, ডিম পিঠার ভিতরটা একটু কাঁচা নেই, একদম কাঠিটা মসৃণভাবে বের হয়েছে ভিতর থেকে। তো এই যে দেখুন একটি তেল ঝরানো চামিচের সাহায্যে আমি একটি ডিম পিঠা তুলে নিলাম। এখন আমি এই তো আরেকটা পিঠা ভেজে নিব। ডিম পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে তো মোটামুটি সবাই ডিম পিঠা খেতে অনেক পছন্দ করে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ডিম পিঠা তৈরি করি। যেহেতু আপনাদের ভাইয়া বাসা আছে, খেতে অনেক ভালো লাগবে সবাই মিলে যদি একত্রে পিঠাটা খাই। তো এই যে দেখুন আরেকটা পিঠাও কিন্তু আমি উল্টে দিয়েছি। এই পিঠাটাও আমি দেখুন সাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখছি ভিতরটা কাঁচা আছে কিনা। তো এটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি তেল ঝরানো চামিচের সাহায্যে এই পিঠাটাও এখন তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা ভেজে দেখাবো।
এই যে দেখুন, এখন আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে ফুলে উপর দিকে উঠে গেছে। এখন আমি এই পিঠাটাও একটু উল্টিয়ে দিব। তো এই যে দেখুন, পিঠাটা এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু তেলের মালপোয়া পিঠাটাও খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ডিম পিঠাটা একটু ভেজে নিচ্ছি। তো পিঠা এটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে পিঠাটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি পারফেক্ট ডিম পিঠা রেসিপি। আমার এই ডিম পিঠা রেসিপি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।